হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোমানাস কিচেন। আজকে তোমাদের জন্য এনেছি আমি পাকা আমের জুস। রেসিপিটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে ও শেয়ার করবে। আমি দুটো আম নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে আমের খোসা ছাড়িয়ে আমটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে করে ব্যালেন্স করতে সুবিধা হয় এবং আমের আঁশ থাকে না। এবার আমি ব্লেন্ডারের একটি জারে পাকা আমের কুচিগুলো ঢেলে দিচ্ছি। এবার আমি কিছু লবণ দিলাম, খুবই সামান্য লবণ, আপনারা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। এবার আমি হাফ কাপ চিনি দিলাম, 1/4 কাপ গুঁড়ো দুধ দিলাম। এতে করে আমের জুসটা অনেক টেস্ট হয়। এবার আমি 2 গ্লাস ঠান্ডা পানি দিলাম। লবণটা অপশনাল, দিলেও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তবে লবণ দিলে যে কোনো জিনিসের টেস্টটা একটু বেড়ে যায়, বিশেষ করে মিষ্টি জিনিসে। আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিলাম, ভালোভাবে যেন গুঁড়ো দুধটা পানির সাথে মিশে যায়। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য নিয়ে আসলাম। আমি আমার ব্লেন্ডারের 1 নম্বরে দিয়ে 1 মিনিট করে 3 বার ব্লেন্ড করব। দেখছেন আমি ব্লেন্ড করছি। 3 বার ব্লেন্ড করাতে আমটা পুরোপুরি মিশে যায়। দেখতে পাচ্ছেন আমার আমের জুসটা একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমার আমের জুসে কোনো আঁশ ছিল না, তাই আমি এটা আর ছাঁকিনি। এবার আমি পরিবেশন করব। আমি গ্লাসে 2 টুকরো আইস নেব। এবার গ্লাসে আমের জুস ঢেলে দেব। দেখতে পাচ্ছেন কেমন ঘন হয়েছে। আপনারা যদি আরেকটু পাতলা করতে চান তাহলে আরও পানি মেশাতে পারেন। আমি এখানে কাপ গ্লাসে 2 টুকরো বরফ নিয়ে আমের জুস ঢেলে দিচ্ছি। আমার আমের জুসটা একদম পারফেক্ট হয়েছে। মিষ্টির পরিমাণ এবং ঘন হয়েছে পুরোপুরি পারফেক্ট। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। যারা একটু কম ঘন খেতে পছন্দ করেন বা কম ঘন খেতে চান তারা পানি মেশালে, আর একটু পানি মেশালে পাতলা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আমের জুসটা হয়ে গিয়েছে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।